guys. So basically ভাইরে, মানুষ যে আর কত কি করে ভাইরাল হবে সেটা না দেখলে বুঝতেই পারবেন না। আসলে সব জায়গা থেকে মুখ দেওয়ার পর যখন কোনো পথ খোলা পায় না, তখন টিকটকে শুরু করে দেয় অশ্লীলতা, যা বাংলাদেশের প্রতিটা টিকটকারের নীতি। আসলে বাসি খাবারে একটু মাছি বেশি ভনভন করে। সে যাই হোক, আজ আপনাদের সামনে এমন একজনকে আনবো যার নাম দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। নাম তার আমিনা। এই তো কিছুদিন টিকটকে আসলো বেশ ভালোভাবেই, কিন্তু কি আর করার, ভালোভাবে থাকলে তো আর তাকে কেউ ফলো করবে না এবং তার ভিউও বাড়বে না। মোট কথা, তাকে ভাইরাল হতে হবে এবং সেটা সে যে কোনো উপায়ে। তাই তো বেছে নিয়েছে নোংরামির পথ। তার সকালটা শুরু হয় মূলত নোংরামি দিয়ে। তার বুকে ওড়না নেই বললেই চলে। দেশে যদি 10 জন বেয়াদব টিকটকার থাকে, তার মধ্যে এই আমিনা অন্যতম। তার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তার কাজ শুধু মানুষের সামনে এসে অশ্লীলতা করা। বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার অশ্লীল সব অঙ্গভঙ্গি দিয়ে। নিজেকে এমনভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করছেন যা বলার ভাষা নেই। নিজের পার্সোনাল মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে শেয়ার করছেন মনে হয় সে তার বেডরুমে শুয়ে আছে। নিজের শরীরটাকে বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে মানুষের সামনে এনে দেখাচ্ছে। কেউ কেউ তো বলছে এসব মেয়েরা এরকমই, কারণ এদেরকে যতই বলবে এরা ততই আরো বেশি হবে। কেউ কেউ বলছে এর কি মা বাবা নেই, তার কি মা বাবার চোখে এসব পড়ে না? অবশ্য মা বাবার থেকেও লাভ কি, কারণ এসব মেয়েকে তো অনেক আগেই বাসা থেকে ত্যায্য করে দিয়েছে। নেটিজেনদের একটাই কথা, ভাই তোরা যদি ভাইরাল হতে চাস তাহলে রাশিয়া যা। সবশেষে বলা যায়, সবখানে মুখ দেওয়ার পর যখন আর কোনোখানে জায়গা হয় না, তখন চলে আসে টিকটকের নোংরামি করতে। তো ভিউয়ার্স, এই অশ্লীল টিকটকারকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।